আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো রোজা শুরু করার পরে কি কি কারণে রোজা ভেঙে ফেলা যায়। রোজা শুরু করেছে, এখন রোজা শুরু করার পরে কোন কোন কারণ দেখা দিলে রোজাকে ভেঙে ফেলতে পারবে, রোজা ভাঙ্গা জায়েজ হবে। 1 নম্বর, যদি এমন পিপাসা দেখা দেয় যে পিপাসা নিবারণ না হলে সে তার প্রাণ নাশের আশঙ্কা দেখা দিবে, এমন পিপাসা অথবা এমন ক্ষুধা লাগে যার কারণে তার প্রাণের আশঙ্কা রয়েছে, এমন অবস্থায় সে রোজা ভাঙতে পারবে, অনুমতি রয়েছে, নতুবা পারবে না। যদি এমন রোগ দেখা দেয় যে রোগের কারণে প্রাণঘাতী হবে, প্রাণ চলে যাবে, তাহলে এমন অবস্থাতেও রোজা ভেঙে ফেলা জায়েজ আছে। এমন কোন রোগের কারণে প্রাণের আশঙ্কা দেখা দিলে তাহলে সে অবস্থাতেও রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে। 3 নম্বর, কোন গর্ভবতী মহিলা রোজা রয়েছে, এখন তার নিজের অথবা সন্তানের প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে, রোজার কারণে তার নিজের অথবা গর্ভস্থ সন্তানের প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে, এমন অবস্থাতেও সে গর্ভবতী নারী রোজা ভাঙতে পারবে। বেহুশ অথবা পাগল হয়ে গেলে রোজা ভেঙে ফেলবে, তবে অবশ্যই এই সকল বিষয়ে রোজা পরে কাজা করে নিবে।